আজ সকাল 11টা থেকে আকাশ পুরো মেঘাচ্ছন্ন। ঝরঝর করে বৃষ্টি নামা শুরু হয়ে গেল 12টা নাগাদ। দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। কর্মস্থলে বসে ভাবছি আজ বাসায় ফিরে ছাদে কাজ করতে পারবো কি না। তারপরও বাসায় ফিরলাম। ফিরে দেখি আকাশ মোটামুটি পরিষ্কার, তবে ছাদটা একটু ভিজা ছিল। যাক, কোনো অসুবিধা হয়নি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবজি খোসার তরল সার আমি কি করে বানাই তাই থাকছে আজকের ভিডিওতে। সবজি খোসার যে তরল সারটা, ওটার মধ্যে গাছের সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট বিদ্যমান। এই কারণে তো এই সারটা খুবই উপকারী গাছের জন্য। এই সারটা আমি বানিয়ে রেখেছিলাম আজ থেকে 7 থেকে 10 দিন আগে। আজকে আমি সারটা কী করে গাছে ব্যবহার করবে সেটাও দেখবেন আপনারা, এবং নতুন কি করে আমি বানাচ্ছি সেটাও, সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে মনে রাখতে হবে 3 ধরনের জিনিস ব্যবহার করা যাবে না। 1 নম্বর হচ্ছে রান্না করা খাবার, 2 নম্বর হচ্ছে কাঁচা মাছ মাংসের উচ্ছিষ্ট এবং তেল জাতীয় কোনো খাবার এই তরল সার প্রস্তুত সময় ব্যবহার করা যাবে না। নাম্বার 4 যেটা হচ্ছে লেবু জাতীয় কোনো খাবার উচ্ছিষ্ট, যেমন কমলার ছাল, লেবুর ছাল। কিন্তু আমি দিয়েছি আপনাদের দেখানোর জন্য। আজকে 7 থেকে 10 দিন এই প্রসেসটা চলেছে, কিন্তু লেবু জাতীয় ছালগুলো আপনারা দেখতে পাচ্ছেন। কমলার ছাল কিন্তু কিছু হয়নি, যেমনের ছাল 10 দিন পরেও ঠিক ওভাবেই রয়ে গেছে। যেহেতু এটা তরল সার, এটা অ্যাভয়েড করাই ভালো। এই বালতিতে প্রায় 10 লিটারের মতো পানি আছে। 10 লিটার আমি মেপে রেখেছিলাম আগেই। 10 লিটার পানি আছে এতে। এই 10 লিটার পানির অনুপাতে এখানে সবজির খোসা আমি অ্যাড করছি 1 কেজির সমপরিমাণ, বা 1 কেজির একটু বেশি হলেও চলবে। আপনারা খেয়াল রাখবেন অনুপাতটা, 1 কেজি ইকুয়াল টু 10 লিটার পানি। তাহলে 10 লিটার পানিতে আমি 1 কেজির পরিমাণ সবজির খোসা মিক্স করলাম। দেখেন এখানে লেবু জাতীয় খোসা যতগুলো ছিল আমি খুঁজে খুঁজে সব বের করে দিচ্ছি। যেহেতু এটা ধীরে ধীরে পচন হয়, আমার লিকুইড সার যেহেতু আমি 10 দিনের জন্য রাখবো, কাজে এটার খাবারটা টোটালি না দেওয়াই ভালো। আপনারা এর সাথে আরও একটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হলো ব্যবহৃত চায়ের পাতা। যদি দুধ চিনি মিশ্রিত থাকে সেক্ষেত্রে দুধ চিনিটা ভালো করে ওয়াশ করে নিয়ে ব্যবহার করতে পারেন, কারণ চিনিটা গাছে দিলে হচ্ছে গাছে পিঁপড়ে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে দুধ চিনি মিশ্রিত চায়ের পাতা ব্যবহার না করাই ভালো। এখানে অ্যাড করে দিচ্ছি 1 টুকরো খোল। আপনাদের কাছে যদি থাকে ব্যবহার করবেন, এটা যে খুব ম্যান্ডেটরি তা না, থাকলে ভালো, না দিলে কোনো ক্ষতি নেই। আর আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হলো গুড়। এখানে দুটো শাড়ি পাশাপাশি রাখা আছে, একটা 7 থেকে 10 দিন আগের তৈরি করা, আর আজকে যেটা আমি ফ্রেশ বানালাম। এর পরবর্তী ধাপটা আপনাদের সাথে শেয়ার করব, কি করে এটাকে স্টোর করব এবং 7 দিন কিভাবে এটাকে মেনটেন করব আমি। এখন হচ্ছে এর পরবর্তী ধাপ। যদি পাত্রের উপরে কোনো ঢাকনা জাতীয় কিছু দিয়ে মুখটা বন্ধ করতে চান, তাহলে অবশ্যই একটু ফাঁকা রাখতে হবে, কারণ ফাঁকা রাখার প্রয়োজনীয়তা হচ্ছে অক্সিজেনের জন্য। অক্সিজেন যাতে সহজে পাস করতে পারে, ডিকম্পোজ হওয়ার জন্য প্রচুর অক্সিজেন দরকার। একটি ব্যাগের সাহায্যে আমি পাত্রের মুখটা বন্ধ করে দিচ্ছি। এক সাইডে একটু ফাঁকা রেখেছি যাতে অক্সিজেন প্রপারলি যেতে পারে। এবার দেখুন
সাইডে একটু ফাঁকা রেখেছি এবং প্রতিদিন একবার করে হলেও, কমপক্ষে একবার করে হলেও এটা নাড়িয়ে দিতে হবে। তরল সারটা আমি কিভাবে গাছে ব্যবহার করি দেখেন। এখানে 5 মগ পানি নিয়েছি, এই মগ দিয়ে 5 মগ পানি। আর তরল যে সারটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে আমি 1 মগ দিয়ে দিব তরল সার। তাহলে 1 মগ তরল সার সাথে হচ্ছে 5 মগ নর্মাল পানি, এটা মিক্স করে যে কোনো গাছে আপনি দিতে পারেন। ফল, ফুল, সবজি যে কোনো গাছে আপনি ইউজ করতে পারেন নির্দ্বিধায়। কী পরিমাণ দিবেন প্রতিটা গাছে টব প্রতি সেটা একবার দেখতে থাকুন। এই পরিমাণ 1 মগ পানি, সার মিশ্রিত পানি 20 লিটার জারের একটা পাত্রে পুরো 1 মগ আপনারা দিয়ে দিতে পারেন। আর 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে হাফ মগ, এই মগের হাফ মগ দিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আজ এই ভিডিও দিয়ে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎসাহিত দিবেন। কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না আসলে আমি কি বানাচ্ছি, কি করতে যাচ্ছি, কি হচ্ছে। আমার কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সাপোর্ট করবেন, তার জন্যে টাটা।